এই মুহূর্তে কোচবিহারের যে খবরে নজর রাখছি, কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষকে ফোনে হুমকি, কদর্য ভাষায় করা হয় আক্রমণ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ, ব্যবসায়ীদের অকারণে থ্রেট করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সরব ব্যবসায়ী সমিতি। সাংবাদিক বৈঠকে সুরজ কুমার ঘোষ জানিয়েছেন, গত পরশুদিন ভবানীগঞ্জ বাজারের নিউ মার্কেট এলাকার এক ব্যবসায়ী তাকে ফোনে হুমকি দেয় বলে অভিযোগ। খারাপ ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেছেন সুরজ কুমার ঘোষ। এর পেছনে পূর্ববর্তী আক্রোশ রয়েছিল বলে দাবি করেছেন তিনি। এই বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন সুরজ কুমার ঘোষ। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির বিদায়ী সম্পাদক হিসাবে আজকে আমি সাংবাদিক সম্মেলন করছি। আমাদের বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি এখানে উপস্থিত আছেন, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আছেন, মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক আছেন। বিষয়টা হলো, জেলা ব্যবসায়ী সমিতিতে কার্যরত অবস্থাতে আমাদের কোচবিহার শহর এবং জেলার বাইরেও বিভিন্ন জেলার ভিতরেও বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের বিভিন্ন রকমের সমস্যা হয়। সেই সমস্যার মেটানোর জন্য আমাদের সেখানে যেতে হয় বা সেই সমস্যাগুলো আমরা মেটাই। তো এরকম অনেক সময় হয় যে কারো সেই সমস্যাটা সেই যে বিচারটা সেটা হয়তো কারো পছন্দ হয় না, কিন্তু আমরা নিরপেক্ষভাবেই সমস্ত কিছু কাজগুলো করে থাকি। ভবানীগঞ্জ বাজারের নিউ মার্কেটের একজন ব্যবসায়ী অমিত পাল নাম, সে তার ভাইকে দোকান থেকে বের করে দেয়। সেই সংক্রান্ত বিষয়ে একটা বিচার আমাদের কাছে গত বছর আমাদের কাছে আসে এবং ব্যবসায়ী সমিতির যারা সম্মানীয় সদস্য ছিলেন, কার্যকর্তা ছিলেন, তাদের যেভাবে সমস্ত বিচার হয় সেইভাবেই বসে জিনিসটিকে মিটিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে দুর্গাপুজোর আগে সে জোর করে তার ভাইকে দোকান থেকে বের করতে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়, তাকে অ্যারেস্টও করা হয়। তো তার হয়তো কোনো কারণে আমার উপরে কোনো রাগ ছিল। গত পরশুদিন সে আমাকে মোবাইলে একটা কদর্য ভাষায় একটা শাসানির মূলক একটা মেসেজ আসে। আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হই এবং ওনারা পরিষ্কার আমাদেরকে বলে দেন যে এই ধরনের কোনো কিছু টলারেট করা হবে না। সেই মোতাবেক আমি ডায়েরি করি। আমি যতদূর জানি কালকে রাত্রে তাকে পুলিশ বাড়ি থেকে অ্যারেস্ট করেছে। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে কেউ কোন রকম এই ধরনের বিভ্রান্তিমূলক বা কোনো ভুল ধারণায় থাকবেন না যে জেলার ব্যবসায়ীদের কেউ কোনো রকম ভাবে থ্রেট করবে বা ধমকাবে চমকাবে, এই জিনিস চলবে না। বর্তমানে ভয় আউট আর ভরসাহীনের সরকার, এখানে এই ধরনের কোনো কিছু টলারেন্স হবে না, সেটা সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং আমাদের জেলা পুলিশ এবং প্রশাসনের সাথেও কথা হয়েছে, তাদের জিরো টলারেন্স নীতি। তো কাজেই আমি আমার এই ইসের থেকে সম্পূর্ণভাবে সারা জেলার ব্যবসায়ীদের এই বার্তাটা দিতে যাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে, যে কোথাও এই ধরনের যদি কোনো সমস্যা হয়, কারো কাছ থেকে কোনো রকম থ্রেট বা চমকানি ধমকানি এসব আসে, তাহলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন এবং তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন।